যদি আপনারা কুর্গে আসার প্ল্যান করছেন কিন্তু জানেন না যে এক্স্যাক্টলি কি কি অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন, তাহলে এই ভিডিওটা কিন্তু একটা মাস্ট ওয়াচ আপনাদের জন্য। আপনারা এপ্রিলেও আসতে পারেন কুর্গে, এসে ইকুয়ালি মজা আনন্দ সমস্ত কিছু রিল্যাক্সেশন সব করতে পারেন। একদম মানে দারুণ ওয়েদার, ফাটাফাটি ওয়েদার। মর্নিং এভরিবডি। এই সকালটা আমাদের শুরু হয়েছে কুর্গে। আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কুর্গ এক্সপ্লোর করলাম, কিন্তু তার আগে দিয়ে একটা ছোট্ট রুম ট্যুর। আমরা কুর্গে দ্য ক্লিফ এজ হোটেলে ছিলাম। এই ছিল হোটেলের বাইরের ভিউ, আর ফার্স্ট ফ্লোরে ছিল রিসেপশন। যারা রিসেপশনিস্ট ছিলেন তারা খুব হেল্পফুল ছিল এবং হোটেলে সমস্ত স্টাফসদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। হোটেলটা বেশ নিট অ্যান্ড ক্লিনও ছিল। এবার দেখাই আমাদের রুমটা। আমাদের রুমে ঢুকতেই বাঁদিকে ছিল একটা বড় আয়না, সঙ্গে ছিল একটা খাট, দুদিকে দুটো সাইড টেবিল আর একটা ছোট্ট কাবার্ড মতন এরিয়া, যার ওপরে আমরা আমাদের ব্যাগসগুলোকে রেখেছিলাম। এবং এই ছোট্ট ওপেন কাবার্ডটার পাশেই ছিল একটা স্পেশিয়াস নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আমাদের রুমটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও ছিল, কিন্তু এই ব্যালকনিটার ভিউটা আমি এখন দেখাচ্ছি না, থাকছে একটু পরেই একটা দারুণ মেসমারাইজিং ভিউয়ের সাথে। এনাদের এই সিস্টেমটা খুব অদ্ভুত। এখানে ওপরে এরকম পার্কিং, এখান থেকে একটা ব্রিজ করা, আর এই ব্রিজটা থেকে গিয়ে এখানে হচ্ছে লিফট করে তারপর নিচে হোটেল। আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর ভিউ, তার সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম মানে দারুণ ওয়েদার, ফাটাফাটি ওয়েদার। তো আমি একবার সামনেটাও দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এত দারুণ একটা ভিউ দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না, কিন্তু তাও বেরোতে তো ইচ্ছা করবেই। তাই আমরা ঠিক করলাম দিনটা শুরু করব একটা মনেস্ট্রি ভিজিট দিয়ে। আর আমরা পৌঁছে গেলাম কুর্গের একটা ফেমাস মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে ঢুকতে বাঁদিকে ছিল পার্কিং এরিয়া, আর পার্কিং এরিয়ার চার্জ ছিল 50 রুপিস। কিন্তু পার্কিং এরিয়াতে এই ফিজটা নিচ্ছিল যখন আপনারা পার্কিং এরিয়া থেকে এক্সিট করবেন তখন। চলুন এবার দেখাই মনেস্ট্রির ভিতরটা। নামডোর্লিং মনেস্ট্রি বা গোল্ডেন টেম্পল কর্ণাটকের মাইসোর জেলার একটি অংশ। এটি শুধু মনেস্ট্রি নয়, একটি শিক্ষাকেন্দ্রও বটে এবং তিবেটিয়ান বুদ্ধিজমের এক অন্যতম বৃহত্তম শিক্ষাকেন্দ্র। প্রতি বছর প্রায় 5000 তিব্বতী ছাত্রেরা আসে এই শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষালাভের আশায়। মনেস্ট্রির ভিতরেই ছিল বিভিন্ন দোকান এবং সমস্ত দোকানে বিক্রি হচ্ছিল বিভিন্ন সুভিনিয়ার্স। এটা কিন্তু সুভিনিয়ার্স কেনার একটা আইডল প্লেস। এবার এখান থেকে আমরা চলে গেলাম একটা টিবেটান ফুড এরিয়াতে। এই ফুড এরিয়াটা মনেস্ট্রি থেকে সোজা হেঁটে গিয়ে বাঁদিকে পড়বে এবং বেশি দূর না, হয়তো জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু এই পুরো ফুড এরিয়াতে ছিল টিবেটান খাবারের বিভিন্ন রকমের অপশনস। পাহাড়ে এসেছি আর মোমো ট্রাই করব না, তা কি হয়? তাই এই সুন্দর ফুড কোর্টটা এক্সপ্লোর করতে করতে বিভিন্ন রকমের খাবার দেখতে দেখতে অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট মোমো। সে কি স্বাদ! এই মনেস্ট্রির খুব কাছেই কিন্তু দুবেরা এলিফ্যান্ট ক্যাম্প, এবং এই এলিফ্যান্ট ক্যাম্পে গরমকালে কিছু দেখতে পারবো না বলেই আমরা আর এই স্পটটায় গেলাম না, বরঞ্চ আমরা স্টার্ট করলাম একটা নতুন এক্সপিরিয়েন্সের সন্ধানে। আমরা আমাদের গাড়িটাকে ফার্স্ট দিন কুর্গে এসেই চার্জ করেছিলাম তাজ হোটেলে, এবং তারপর কিন্তু আমাদের আর চার্জিং করতে হয়নি। কুর্গের ডে 1-এর ভিডিওতে আমরা কিন্তু আমাদের চার্জিং ডিটেলসটা অলরেডি তুলে ধরেছি। সেই ভিডিওটার লিঙ্ক ওপরে আইকনে দেওয়া রইল।
পাহাড়ি রাস্তা হলেও রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো ছিল। পট হোলস বা অন্যরকম কোনো অসুবিধা রাস্তায় কিন্তু আমরা ফেস করিনি, তাই রাস্তার কন্ডিশন ভালো বললেই চলে। লোকমুখে প্রচারিত কুর্গে নাকি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড স্পা খুব ফেমাস এবং কার্যকরী, তাই আমরাও দেরি না করে একটু গুগল করে পৌঁছে গেলাম কুর্গ ওয়াইল্ডনেস স্পা অ্যান্ড রিসর্টের ইনহাউস স্পা সেন্টার নিকে স্পা সেন্টারে, এবং সেখানে পৌঁছানো মাত্রই আমাদেরকে ওরা গাইড করে নিয়ে গেল ওদের মেন স্পা বিল্ডিংয়ে। স্টাফ বিহেভিয়ার অসাধারণ ছিল এবং পৌঁছানো মাত্রই আমাদেরকে ওয়েলকাম করা হলো 1 কাপ গ্রিন টি দিয়ে, এবং তারপর 3টে হোমমেড অয়েল এবং তার ডিটেলস আমাদেরকে এক্সপ্লেন করা হলো। এই অয়েল প্রত্যেকটাই ওদের ইনহাউস ফর্মুলাতে তৈরি, এবং আমাদেরকে এটাও বলা হলো সেই 3টে অয়েলের ভেরিয়েশন থেকে আমরা যেন একটা চুজ করে নিই আমাদের ট্রিটমেন্টের জন্য। একটা ইউনিক মেথডের মাধ্যমে আমাদেরকে ট্রিটমেন্ট করা হলো এবং তারপর প্রচণ্ড রিল্যাক্সড ফিল হচ্ছিল। সঙ্গে আমরা 1 প্লেট ফ্রুটসও খেলাম এবং তারপর ওখান থেকে রওনা দিলাম। বেলা গড়িয়ে যাচ্ছিল আর আমরা হলাম সানসেট প্রেমী, তাই দেরি না করে সোজা পৌঁছে গেলাম রাজা সিট বলে একটা গার্ডেনে, যেটা কিনা কুর্গের আরেকটা সানসেট ভিউ পয়েন্ট। কিন্তু সেখানে পৌঁছে আমরা রিয়েলাইজ করলাম সেম সানসেটটা আমরা আরও সুন্দরভাবে আমাদের রুম থেকে দেখতে পারবো, তাই দেরি না করে সোজা চলে এলাম রুমে আর অর্ডার দিয়ে ফেললাম কিছু পেঁয়াজি, তার সাথে 2 কাপ চা। ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম ব্যালকনির ভিউটা দেখাবো একটা মেসমারাইজিং ভিউয়ের সাথে। এই সেই দারুণ মেসমারাইজিং ভিউ, যা কিনা আমরা প্রচণ্ড এনজয় করেছিলাম গোটা সন্ধ্যেটা ধরে। এই ব্যালকনিতে বসেই চা খেতে খেতে আমরা এনজয় করেছিলাম একটা দারুণ সানসেট। সত্যি কথা বলতে গতানুগতিক জীবনে এই রকম টাইম পজ করে শুধু সানসেট দেখা কিন্তু আমাদের খুব একটা হয়ে ওঠে না, তাই এখানে এসে এই অসাধারণ সানসেট দেখতে দেখতে আমরাও নিজেদেরকে নিজেরা একটু টাইম দিয়েছিলাম, প্রকৃতিকে উপভোগ করেছিলাম, এবং এই অনুভূতি কিন্তু অসাধারণ এবং প্রচণ্ড ইউনিক। So Coorg is famous for sunsets, sunrise and rains. কিন্তু এছাড়াও কুর্গ আরেকটা জিনিসের জন্য খুব ফেমাস, সেটা হলো ওদের নিজস্ব বানানো চকলেটস আর স্পাইসেস। তাই আমরা এখন এসেছি কুর্গের একটা দোকানে। এই দোকানটার নাম লয়াল স্পাইসেস। এখানে আমরা এসেছি একটু দেখতে যে কীরকম কি স্পাইসেস এখানে পাওয়া যায় আর ডিফারেন্সটা কী, কেন কুর্গ এত ফেমাস নিজেদের স্পাইসেসের জন্য। চলুন আমি তো দেখি, সাথে আপনাদেরকেও দেখাই। ये सब मतलब ये सब जड़ी बूटियाँ अपने बालों के लिए है। अच्छा, और ये इसका प्राइस क्या है एक बॉटल का, और इसको यूज़ कैसे करते हैं ये जड़ी बूटी को? बस इसमें ऑयल डाल, कोकोनट ऑयल डाल के 24 आवर्स रखना है। अच्छा, इसी बोतल में डालना है। इसी बोतल। अच्छा, फिर उसको धीरे धीरे 24 आवर्स रखने के बाद नेक्स्ट डे यूज करें। ওনাদের কাছে হোমমেড নন অ্যালকোহলিক ওয়াইনও ছিল। সমস্ত স্পাইসেস চকলেটসের মধ্যে একটা আলাদা অথেন্টিসিটি ছিল, খুব সুন্দর স্মেল ছিল এবং প্রত্যেকটা বোঝাই যাচ্ছিল একদম ফ্রেশ। তাই আমরাও লোভে পড়ে করে ফেললাম প্রচুর শপিং। লোকাল আমন্ডস খুব ভালো। নেক্সট ধূপকাঠি, মাইসোর স্যান্ডেল। নেক্সট
এর মধ্যে 3-4 রকম জিনিস আছে একসঙ্গে। একটা কম্বো বক্স এটা বিক্রি করছে লোকাল এখানকার, 4টে। খুব সুন্দর গন্ধ আর একদম অথেন্টিক লাগলো, ট্রাই করে দেখবো, দারুণ। কোনো নতুন জায়গায় গিয়ে সেখানকার ট্র্যাডিশনাল ফুড ট্রাই করতে আমরা বরাবরই ভালোবাসি, তাই আমরা পৌঁছে গেলাম কুর্গের ট্র্যাডিশনাল ফুড ট্রাই করতে। আমরা এখন এসেছি কুর্গ ট্র্যাডিশনাল ফুড ট্রাই করতে। আজকে আমরা ডিনারে কুর্গ স্পেশাল ট্র্যাডিশনাল ফুড ট্রাই করব। তো কোনো জায়গায় এলে ইটস রেকমেন্ডেবল কি সেই জায়গার স্পেসিফিক খাবার বা অথেন্টিক খাবার যেটা, সেটা ডেফিনেটলি ট্রাই করতে হয়। তো আমরা আজকে এখানে কুর্গের অথেন্টিক খাবার ট্রাই করছি। আজকে আমাদের মেনুতে আছে পর্ক কারি, এটা ওরা বলছে কাদুবু, আর এটাকে বলছে আক্কি রুটি। তো আমরা আজকে পর্ক কারির সাথে কাদুবু আর আক্কি রুটি ট্রাই করছি। কেমন? ভালো কথা, এটা মনে হচ্ছে ওই ভাতের দলার মতো। আক্কি রুটির সাথে পর্ক কারিটা বেশি টেস্টি লাগছিল। এবং ডিনার শেষে আমরা নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো পেস্ট্রি। অনেক দিন পর এত সুন্দর একটা পেস্ট্রি ট্রাই করছিলাম আমরা। যদি আপনারা কুর্গে আসার প্ল্যান করছেন কিন্তু জানেন না যে এক্স্যাক্টলি কি কি অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন, তাহলে এই ভিডিওটা কিন্তু একটা মাস্ট ওয়াচ আপনাদের জন্য। আপনারা এপ্রিলেও আসতে পারেন কুর্গে, এসে ইকুয়ালি মজা, আনন্দ, সমস্ত কিছু রিল্যাক্সেশন সব করতে পারেন। আপনাদের জন্য রইল আমাদের কুর্গে তোলা কিছু বেস্ট শর্টস। দিনটা আমরা এইভাবেই শেষ করেছিলাম। পরের দিন আমরা স্টার্ট করেছিলাম টুয়ার্ডস হায়দ্রাবাদ ভায়া চিকমাঙ্গালুর। সেই ডিটেলসটা থাকছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের কিন্তু ডেফিনেটলি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।